আচ্ছা, আমি শোভন ভট্টাচার্য। গাড়ি যখন বুক করেছি পরেই আমার মাথায় আসে যে গাড়ি পিডিআই করব। তো গাড়ি পিডিআই করার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন রকম মেসেজ চলাচলের পর আমি বর্ধমানেই অটো গ্লেজের সন্ধান পাই। কিন্তু তাদের সঙ্গে কথা বলার পর তারা জানান যে পিডিআই তারা করেন না। কিন্তু পার্থদা দুদিন প্রায় ঘন্টা 4 সময় আমাকে দিয়েছেন এই গাড়ির পিডিআই করার জন্য। এবং পিডিআই করার আগেই পার্থদা তারপরে বলেছিলেন, আমাকে বুঝিয়েছিলেন যে আমি যেহেতু ব্ল্যাক এডিশন নিচ্ছি, নেক্সনের ডার্ক এডিশন, তো ডার্ক এডিশনে কী কী অসুবিধা হতে পারে পরবর্তীকালে মেনটেন করার ক্ষেত্রে, এবং উনি যে বিষয়গুলো বলেছিলেন আমার সেগুলো মনে হয়েছিল সত্যি ভ্যালিড কতগুলো বিষয়। তো সেইটা জানার পরে বা বোঝার পরে আমি সিদ্ধান্ত নিই যে আমি পিপিএফ করাবো। প্রথমে মনে হচ্ছিল হয়তো সেটা আমি করাবো, কিন্তু যখন দেখলাম যে আলটিমেট প্রোটেকশনের একটা জায়গা প্রয়োজন, তখন আমি কিন্তু পিপিএফের জায়গায় এলাম, পিপিএফ করলাম। এবং গাড়ি যেদিনকে ডেলিভারি নিই ওনারা পালিশ করেছিলেন, কিছুতেই পালিশ করার জায়গাও কিছু কিছু আমি ছোপ জায়গা পেয়েছিলাম। কিন্তু এখন আমি গাড়ি আজকে দেখার পরে মনে হচ্ছে যে গাড়ি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, এবং মানে কোনো রকম কোথাও কোনো দাগ নেই, কিছু নেই, খুব চকচক করছে, খুব সুন্দর একটা লাগছে গাড়ি। মানে নতুন যখন কিনেছিলাম তার থেকেও এর ইমপ্রেশনটা অনেকটা বেড়েছে। এর জন্য আমি অটো গ্লেজের কাছে কৃতজ্ঞ। উনি যে পয়েন্টগুলো বলেছেন পিপিএফ করার জন্য, আমার সেটা অত্যন্ত কনভিন্সিং মনে হয়েছে, এবং তারপরে আমি এটা করেছি। এবং আজকে দাঁড়িয়ে দেখছি যে আমার সেই সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই ভুল ছিল না। আজকে এই গাড়ি যে আমি দেখছি, আমার ভালো লেগেছে গাড়ি। এই জন্য আমি অটো গ্লেজের কাছে কৃতজ্ঞ, এবং শুধু অটো গ্লেজ না, অটো গ্লেজের যারা সাপোর্ট স্টাফ আছেন, পার্শ্বদা আছেন, সবাই কাছে আমি খুব কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ সকলকে।